সমস্যা নেই 16.1 অধ্যায় মেইন বুক বের করো জেনারেল ম্যাথ শোনো তুমি সারাদিন ধরে কোন সমস্যা প্র্যাকটিস করলে 16.1 মেইন বুক বলছিল জানাতে বলছিল নাম্বার 1 এখানে ত্রিভুজ বাহুতে তিন প্রকার জানো তো মনে হয় সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু আর বিষমবাহু এই তিন ত্রিভুজ নিয়ে কাজ হবে 1 নম্বর লেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলো ওই বলো গুড √3/4 a স্কয়ার এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 2 নম্বর সমবাহু আমি কিন্তু 16 অধ্যায়টা পুরো করাবো মানে মেইন বুক সমবাহু ত্রিভুজের পরিসীমা তো পরিসীমা বললে আমরা বুঝি কি বাহুগুলো যোগফল বুঝি না এগুলো তিনটা বাহু হচ্ছে সমবাহু ত্রিভুজ সব বাহু কিন্তু সমান তাহলে a যোগ a মানে কি হবে 3 তাহলে আমরা এখন জানলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর পরিসীমা লেখো আমি ধরবো একটু পরে নিতে পারি এবার চলে আসো সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বল ধরো বলো b/2 * √4a² - b² ভাই এ কি হয় বললে ওই থেকে ধরে মনে বললে কেন বলবা b/4 * √4a² - b এর বললে ভালো হয় এটা গেল কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4 নাম্বার সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেখো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা যখন আমরা লিখবো আর এখানে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান সমান বাহু আমরা a ধরবো a যোগ b 2a যোগ b 2a যোগ 5 নাম্বার বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কেউ কি বলতে পারো সূত্রটা √s * s - a * s - b * c গুড প্রশ্ন তো বুঝতে পারছিস বলতে ওটা আর s * s - a s - b s - c এটা হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 6 নাম্বার দেখো বিষমবাহু ত্রিভুজের পরিসীমা বিষমবাহু ত্রিভুজের পরিসীমা বিষম বাহু ত্রিভুজের হলো নিম কি হবে এটা a প্লাস b প্লাস c গুড এখন একমাত্র বিষমবাহু ত্রিভুজের লাগবে অর্ধ পরিসীমা কি লাগবে এটা অঙ্ক ব্যবহার করতে হবে কারণ আমার s এর মানটা তো আমি জানি না এখানে জানি a b c হলো তিন বাহু তাই না কিন্তু আমি s জানি না লেসটা বের করি 7 নাম্বার
পরিসমবাহু ত্রিভুজের অর্ধপরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। অর্ধপরিসীমা করলে আমরা বলবো যে পরিসীমার অর্ধেক। পরিসীমা কি? অর্ধেক। তাহলে তুমি বলো তো কি হতে পারে? প্রিয়াঙ্কা মিম পরিসীমা বাই 2 গুড গার্ল। অর্থাৎ a প্লাস b প্লাস c বাই 2 এটা হচ্ছে অর্ধপরিসীমা। তাহলে এই অধ্যায়ে ত্রিভুজ সংক্রান্ত সূত্র এইটুকু, আর কিছু নাই। এবার আরেকটা সূত্র আমার লাগবে। ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য a, b, অর্থাৎ প্রথম বাহু a, অপর বাহু b। তো মারিয়া কোথায় আছে? আমার পাশে কে? ও মারিয়া আসছে। এবং অন্তর্ভুক্ত কোণ থিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রটা মিম বলো। স্যার হাফ ইনটু এবি sin থিটা। গুড গার্ল। হাফ ইনটু এবি sin থিটা। সামনে একদম সামনে। হাফ ইনটু এবি sin থিটা লেখো। হাফ ইনটু এবি sin থিটা। এই 8টা সূত্র মুখস্থ করলে এই অধ্যায়ের অঙ্ক সব করা সম্ভব। আমি 5 মিনিট সময় নিলাম এই 8টা সূত্র মুখস্থ করো। কোনো সাউন্ড করে না, এখনই মুখস্থ করো। আচ্ছা সবাই তাহলে ক্লিয়ার? কারণ এই সূত্র তুমি যখন পারবে তখন এই অধ্যায়ের যে কোনো অঙ্ক সলভ করতে পারবে। শোনো পাইনি আমি এখন তোমাদেরকে ডাকবো, প্রত্যেকে বলে ডাকবো স্টপ, কোনো কথা হবে না। ফার্স্টে মিম বোর্ডে আসো। মিম বোর্ডে আসো। মিম 1 নাম্বার লিখে দাও। কি হবে সুন্দর করে? সুন্দর। কি লিখছো মুখে বলো? আচ্ছা মিম লিখছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। ঠিক আছে, √3/4a²। এখন প্রিয়াঙ্কা 2 নাম্বার লিখে দাও। আসো। সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 সুন্দর। তুমি সবার দিকে উদ্দেশ্য করে বলো সমবাহু ত্রিভুজের পরিসীমা কি লিখছো? 3 কি লিখছো? সমবাহু ত্রিভুজের পরিসীমা 3। হ্যাঁ গুড। এবার দ্বিতীয় অবস্থান আসো। দ্বিতীয় অবস্থান 3 নাম্বার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো যাও। এটা ঠিক করতে হবে একজন কেসে, যেহেতু এটা পারে নাই। করণে এসো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এগুলো করলে অঙ্ক করতে সুবিধা হবে। সুন্দর। আচ্ছা অর্পিতা আসো। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা লিখবা 4 নাম্বার। সুন্দর করে লিখে দাও পরিসীমাটা কি হবে। কি লিখছো বলো? সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 2a + b। গুড। আচ্ছা মারিয়া তুমি কোনটা লিখবে? সবথেকে কঠিন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল।
বাকিটা খেয়াল করে একটু মুখস্থ হবে তাহলে এগুলো। কি লিখতে বলো সবাই? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √s * s - a s - b এবং s - c ইনটু s মাইনাস সি। গুড। আচ্ছা বিষমবাহু ত্রিভুজের পরিসীমা যদি আসো লিখতে হবে, মানে মুখে মুখে পারবে কিন্তু লিখলে আর একটু বেশি ভালো হবে। তো দেখে লিখতে সরল দেশে বলুন। বিষমবাহু ত্রিভুজের পরিসীমা a + b + c। আচ্ছা হাবিবা আসো, হাবিবা বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা লিখে দাও। কি লিখতে বলো সরল দেশে? বিষমবাহু ত্রিভুজের অর্ধপরিসীমা s = a + b + c/2। আচ্ছা লাস্ট মরিয়ম আসো, তুমি ত্রিভুজের দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবি এবং কোণ থিটা, এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে? সরল দেশে বলো কি লিখছো? ঠিক আছে, দেখো তাহলে আর একটু ক্লিয়ার করে, তোমরা 16 অধ্যায়ে বেশ দুর্বল আছে, এজন্য আমি একটু ধীরে ধীরে করাচ্ছি যাতে ক্লিয়ার হোক। এক নাম্বার আমি অঙ্কের ভিতরে প্রশ্ন করবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। এখানে a কি তুমি বলো, a কি পুষ্মিতা? a কি? বাহু। এ হলো একটা বাহু দৈর্ঘ্য, এ হলো কি একটা বাহু দৈর্ঘ্য, যে কোনো সব সমান। পরিসীমার সূত্র 3a, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b²। এখানে a কে বলা এই সমান সমান বাহু, একে কি বলা? আর b হলো ভূমি, b হলো ভূমি। পরিসীমা 2a + b। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √s * s - a s - b s - c। এখানে abc পুষ্পিতা abc কি অর্পিতা? ওই বল abc কি? বিষমবাহু বলতে বোঝায় যে তিনটা বাহুই অসমান, সেহেতু এই তিনটা বাহুর মানই হচ্ছে abc। অর্থাৎ হ্যাঁ, প্রথম বাহু a, পরবর্তী বাহু b, তারপরে বাহু c, মানে বাহু তিনটির মান হচ্ছে abc। মনে বলো s কি এখানে? অর্ধ পরিসীমা। আমরা জানি পরিসীমা 3 বার যোগফল, অর্ধ পরিসীমা হলো কি 2 দিয়ে ভাগ করলে গেল পরিসীমাকে। যেহেতু দুইটি বাহু দৈর্ঘ্য ab এবং কোণ থিটা, এমনটা হলে ক্ষেত্রফল হাফ ইনটু ab sin θ। এগুলো ক্লিয়ার এখন অঙ্কে যায়। তো ফার্স্টে আমরা 5 নাম্বার ম্যাথটা করব। 1 2 3 4 এগুলো 90 অনেকবার শিখছো, দরকার নাই বলো। 5 নাম্বার আমরা ওই সুন্দর করে পড়ো, শুনবো। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। শুনো, দেখো একটা সমবাহু ত্রিভুজের নরমালি যে ফিগার আছে সেই ফিগার থেকে প্রত্যেকটা বাহু 2 মিটার করে বৃদ্ধি পাচ্ছে, বাইরে এর ক্ষেত্রফল বৃদ্ধি হবে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এটা ধরে নিই আমরা। ফার্স্ট লিখবা ধরে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল a। আমরা এটাকে a হিসেবে নিতে পারি, বা কেউ x যাই ধরো মিটার। জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন কিন্তু সূত্র সবাই কি বলতে হবে, অনেক বল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অর্পিতা বলো।
রুট 3/4 ইন্টু এ স্কয়ার একক দিবা বর্গমিটার। এইটুকু কি বুঝতে পারো সমস্যা? এখন বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কতটুকু? 2 মিটার। লেখ বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে বাহু হয়। দেখো বাহু কিন্তু ছিল আমার এ মিটার, বৃদ্ধি পেয়েছে কত মিটার? 2 মিটার। তো এর সাথে 2 যোগ হবে না? a প্লাস 2। বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে বাহু হয় a প্লাস 2 মিটার। এখন এটা ক্ষেত্রফল হবে, বৃদ্ধি পেয়েছে বাহু। এখন ক্ষেত্রফল দেখো একটা জিনিস খেয়াল করতে হবে, তোমরা এখানে একটা ভুল করে ফেলো। বাহু ছিল a, ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, তাই না? বাহুর সাথে তুলনা করছি এটাকে, বাহু হয়েছে a প্লাস 2। এখন ক্ষেত্রফল কত হবে? √3/4 a into a plus 2 by square। a প্লাস 2 হোল স্কয়ার। শুনুন, √3/4 ইন্টু a প্লাস 2 এর হোল স্কয়ার এত বর্গ মিটার। এলো ক্ষেত্রফল। এখন প্রিয়াঙ্কা বলতে পারো ক্ষেত্রফল এইটা বড় নাকি এটা বড়? এটা না, কিছু বৃদ্ধি পেয়ে এটা বড় হয়েছে। তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে আমরা বের করবো, এটা বিয়োগ এটা, বড়টা বিয়োগ ছোটটা, শর্ত মতে। √3/4 a plus 2 whole square minus √3/2 a square equal কতটুকু বৃদ্ধি পেয়েছে? 6। এখন ক্যালকুলেশন বিভিন্ন করা যায় এখানে। আমি দেখবো যে এদের কাছে কে কমন আছে। a plus 2 এর হোল স্কয়ার মাইনাস ইকুয়াল 6 কমন নিচ্ছি এখানে লিখে ভাগ। দেখো এইটা কিন্তু গুণ আছে, গুণ থাকলে এখানে কি যাবে? ভাগ। আর এখানে সূত্র করতে হবে, যেরকম সূত্র করা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে পারো, আবার তুমি না আমি a প্লাস b হোল স্কয়ার করব, তাও কিন্তু করা যায়। তো আমি a প্লাস b হোল স্কয়ারটা শিখাইছি সময় তোমাদেরকে। a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার আছে। কারণ এটা বলছিলাম কি এখানে গুণ আছে, এগুলি কি যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 6√3 ভাগ √3/4 ভাগ হয়ে গেল। এখন a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস কেটে দিলাম। কাটাকাটি করে কি থাকে আমরা দেখি। 2 দুগুণে 4, 2 স্কয়ার করলে 4 ইকুয়াল 6√3। এটা ভাগ আছে, আমরা জানি কি ভাগ থাকলে গুণ হয়ে উল্টায় যায়, দা উল্টায় 4/√3 √3 কাটা গেল 4 ইকুয়াল বা প্লাস 4 ইকুয়াল 4। এখন তো এটা সমাধান যে চলক বাম পাশে সংখ্যা থাকবে 4 ইকুয়াল 24 minus 4 4 equal 20। বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, যে ছিল বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য।
কার কোনো আপত্তি আছে হচ্ছে বুঝতে সমস্যা? ঠিক আছে, তাহলে তোমরা একটা অঙ্ক করে দাও। উদাহরণ 4 শুধু মান পরিবর্তন আর সবকিছু একই। এটা করে দাও, এটা করে আমাকে দেখাবে সবাই। ওই কত আছে आंसर তোমার? 5.5 গুড। তাহলে আমরা আবার পরবর্তী অঙ্কে 6 নম্বর অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, বইয়ে 6 নম্বর অঙ্কে আসি। অঙ্কটা একটু মরিয়ম করবে সুন্দর করে, বসে বসে করো তুমি। বই মেসেজ করে নাও তো। 6 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট মোটামুটি। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। দেখো দুই বাহু আর কোণ এটা নিয়ে কাজ। তাহলে প্রথমে আমরা লিখবো, ধরি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, ধরি একটা এ ধরলাম একটা বি ধরলাম, যদি মানগুলো কত আছে 26 আর 26 আর 28। আর যদি দেওয়া আছে ক্ষেত্রফল, ভাইবা ক্ষেত্রফল কত আছে 182 বর্গ। দেখো ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, কি বের করতে বলছে? কোণ। তাহলে আমরা কোণ আর দুইটা বাহু নিয়ে কিছু কাজ করব। কোণ দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে, পুষ্পিতা বলো ক্ষেত্রফল কি হবে? মারিয়া বলো ক্ষেত্রফল সূত্র কি হবে? অর্পিতা বলো হাফ এ বি সাইন থিটা। এখনো মুখস্থ না হয় তাহলে কবে হবে? জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা, হাফ এর মান 26 ইন্টু বির মান 28 ইন্টু সাইন থিটার মান 9, 2 আর 26 কাটলাম 13, 13 গুণ 28 364 364 সাইন থিটা। এই যে মানটা পেলাম, এটা কিসের মান পেলাম? ত্রিভুজের ক্ষেত্রফল। এই মানটা প্রশ্নে বলে দেওয়া আছে কত? 182। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে 364 sin theta equal 182. গুণফল ভাগ করে দিয়েছি। বা কাটাকাটি করলাম 1, এখানে কাটলে 2। তোমাকে বলতে হবে হাফ সাইন কত মান? হাফ আইবা বলো তো, হাফ সাইন কত ডিগ্রি মান? মেম বলো 30 ডিগ্রি। 30 ডিগ্রি।
সাইন বাদ গেল, থিটা ইকুয়াল 30 30। এটাই आंसर, এটার মান 30। দেখো আশা করি অঙ্কটা ভালো বুঝতে পেরেছো নাকি মরিয়াম? তাহলে এখানে শিখলাম কি দুইটা বাহু আর কোণ নিয়ে কাজ করলাম। দুইটা বাহু আর কি কোণ। এখন অঙ্ক আমি তোমাদের দিব। উদাহরণ 2 পেজ নাম্বার 297। এটা ওই সুন্দর করে পড়ে বাকিটা শোনো। হ্যাঁ, কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ অঙ্কটা সবাই করে দাও। এই বইটা কাজ ছিল? হ্যাঁ স্যার শেষ। এই কত আসছে आंसर? 38.97। ওকে বসো, আমি চেক করে দিচ্ছি। তাহলে আমরা 5 6 করলাম, 7 নাম্বার না নাকি? শোনো, যেগুলো করাবো একটু বাসায় মন দিয়ে করো, কারণ তোমরা হলো সর্বোচ্চ দুর্বল স্টুডেন্ট। তোমাদেরকে যতটুকু সময় ভালো করতে পারি মেইন বুক ফলো করতে হবে। 7 নাম্বার অঙ্কটা ভালো করে পড়তে হবে। যদি অঙ্কটা পড়ো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো তোমরা ইচ্ছে করে ছবি রাখতে পারো। 7 নাম্বার অঙ্ক। এবিসি কি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু কেন বলা আছে? দুইটা বাহু কি হবে? সমান। দুইটা বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু আমরা কি বলি? এ। এর মান কত আছে? এ। আর কি বের করতে বলছে? বি। ভূমি বি ধরো। দেখো ফার্স্টে আমি লিখবো যে কি চেয়েছে প্রশ্নে। চেয়েছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। পাওরা কথা বল না। ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ইকুয়াল বি। এক্স ধরলাম না, বি থাকলো। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য স্মল এ ইকুয়াল কত? 10 মিটার। আর কি দেওয়া আছে প্রশ্নে? ক্ষেত্রফল। জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা বলতে হবে তোমাদের সবাইকে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পুষ্পিত বল। ধরো 4a 4x2
b/4 সমান 4a স্কয়ার মাইনাস এর মান দিয়ে দাও b তো b আছে এর মান 10 b/4 দেখো 10 বসে 100 গুণ 4 400 মাইনাস বেশি গরম তো লাগবে না 20 এটা ক্ষেত্রফল এখানে আর কোনো ক্যালকুলেশন হয় না কারণ মাঝখানে তো মাইনাস আছে যেহেতু b এর মানটা অজানা আমাদের তাহলে এই যেটা পেলাম তুলি এই যে ক্ষেত্রফলটা পেলাম এর একটা মান প্রশ্নে বলা আছে কত তাহলে 48 খাও নাই দুপুরে ভাত শর্ত মতে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দেওয়া লাগবে না মান তো পেয়েছি আমরা কত পেয়েছি 400 মাইনাস b স্কয়ার ইকুয়াল কত 48 এখন রুট তুলতে হবে না হ্যাঁ স্কয়ার করো গুড b স্কয়ার sin স্কয়ার করলে 16 রুট স্কয়ার কেটে গেল আচ্ছা 48 স্কয়ার করতে হবে ক্যালকুলেটরে 48 গুণ 48 2304 বা দেখো এই উপরের b স্কয়ার দিয়ে 400 এর গুণ করব 400 b স্কয়ার b4 2304 গুণ 16 36864 3686 মিলিয়ন টার্মের পর্যায়ে নিয়ে আসি দেখো ফার্স্টে মাইনাস আছে এটা কমন নেই মাইনাসটা বাদ দিই মাইনাস কমন নিলাম b4 মাইনাস 400 b স্কয়ার এখন মিডল টার্ম পর্যায়ে চলে আসছে মিডল টার্ম করব তাহলে আমরা যেটা মান নিব যোগ বিয়োগ করলে 400 হবে গুণ করলে 36864 এটা তো ক্যালকুলেটর আমাদের শেখানো হয়েছে কিভাবে মিডল টার্ম করতে হয় তাহলে এখানে আসি আমরা বা b4 মাইনাস 256 b স্কয়ার মাইনাস 144 b স্কয়ার এটা মিডল টার্ম সবাই পারবে আর না পারলেও শিখিয়ে দেওয়া হবে জোড়ায় জোড়ায় কমন নাও আর দিদা এখান থেকে কি কমন নেওয়া যায় b স্কয়ার কমন নিব এখন তো এখান থেকে কি কমন নেব বুঝতে তোমার কষ্ট হয় আমার যাই কমন নেই না কেন ভিতরে কি হওয়া লাগবে b স্কয়ার তাহলে মনে হবে b স্কয়ার বাদ দিলে কি থাকে 144 থাকে কমন নিলাম প্রশ্ন তো বললে 56 কি করে হলো এটা তো কমন নেওয়া মানে কি ভাগ করতে হবে লাস্টে পেলাম দুটো রাশির গুণফল 0 পেয়েছি এটা হয়তো বলে কি আইদার আর হয়তো b স্কয়ার মাইনাস 256 ইকুয়াল 0 b স্কয়ার ইকুয়াল 256 স্কয়ার রুট হয়ে যাবে একটা মান পেলাম পজিটিভ মান আর এই পাশে b স্কয়ার মাইনাস b ইকুয়াল তাহলে ভূমি ধরে কত হবে 16 এবং
12 দুইটা হ্যাঁ দুইটা মানই বলুন তো। এখন তোমাদের একটা অঙ্ক করতে হবে। উদাহরণ 5 একটি সমদেব ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেমি, ক্ষেত্রফল 1200 বর্গ সেমি হলে সমান সমান বাহু কত? উল্টা আর কি সম্পর্কটা। এখানে ভূমি চাইছিল আর এখানে কি চাইছে? সমান সমান বাহু। করে দাও। সবাই করবে।